সিয়াম বা সম এই শব্দের অর্থ হলো মূলত বিরত থাকা, নিজেকে নিয়ন্ত্রণ করা। এই যে ক্ষুধা আছে, খাবারও আছে, বাট আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি, আমি খাচ্ছি না। এই বার্তাটা সিয়াম আমাদেরকে দিচ্ছে। এই বার্তা যে দিচ্ছে, সেই বার্তাটা যদি আমরা গ্রহণ করতে পারি এবং এইটাকে যদি সামগ্রিক জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে সিয়াম সার্থক, তাহলে রোজা সার্থক। আর তা না হলে এই রোজা অনেক ক্ষেত্রে কেবলই উপোস থাকা। আমাদের প্রিয় নবীর ভাষায় তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। যাদের রোজা শুধুই ইফতার এবং সাহরিতে সীমাবদ্ধ, এর বাইরে রোজার কোনো বার্তা তারা গ্রহণ করতে পারে না। আমাদের এই সিয়াম বিরত থাকার এই যে কসরত আমরা করছি, এই যে চেষ্টা আমরা চালাচ্ছি, এই যে ট্রেনিং আমরা নিচ্ছি, তখন আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজন হয় আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা। এই সিয়াম আমাদেরকে সেই সামগ্রিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করবার শিক্ষাটা দেয়। ভারত মহাদেশের একজন মনীষী ছিলেন সাইয়্যিদ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি, সিয়াম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন খুব চমৎকার একটি উপমা। তিনি বলেছেন, আমরা যে রমজানে রোজা রাখি, এটা একটা রোজা, রোজার আরেকটা ফরম্যাট আছে। তিনি বলেন যে লাইফ টাইম রোজা, পুরো জীবনটা একটা রোজা। এটা হলো 12, 14, 16 ঘন্টার রোজা, আর ওইটা হলো 50, 60 বা 70 বছরের রোজা। রমজানের রোজা শুরু হয় ভোরে, যখন শোভে সাদিক হয় তখন। জীবনের রোজা শুরু হয় যখন বায়োলজিক্যালি বা শরীয়ত দৃষ্টিকোণ থেকে একটি মানুষ প্রাপ্তবয়স্ক হয় তখন, অর্থাৎ বালেগ যখন হয়। রমজানের রোজা পরিসমাপ্ত হয় সূর্য যখন ডুবে যায়। জীবনের রোজা পরিসমাপ্ত হয় জীবনের রোজা যখন ডুবে যায় তখন। রমজানের রোজা কিছু জিনিস আমাদের জন্য রেস্ট্রিক্টেড, জীবনের রোজায় বহু জিনিস আমাদের জন্য রেস্ট্রিক্টেড। রমজানের রোজা ভেঙে গেলে আমরা সেটা কাজা রাখতে হয়, জীবনের রোজা ভেঙে গেলে আল্লাহর কাছে তওবা করে আবার সেটা কন্টিনিউ করতে হয়। আল্লাহ চান তার বান্দা পরিপূর্ণ হয়ে উঠুক। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। কেন? রোজার উদ্দেশ্য কি? যেন তোমরা মুত্তাকি হয়ে উঠতে পারো। রোজা আমাদেরকে এই যে পানাহার থেকে বিরত রাখছে, এই চেতনা যদি আমরা আমাদের ভেতরে সঠিকভাবে ধারণ করতে পারি, তাহলে আমাদের সিয়াম সাধনা সিদ্ধ হলো, সার্থক হলো। ইসলামের সমস্ত ইবাদতের, সমস্ত আয়োজনের মূল কথা হলো আত্মনিয়ন্ত্রণ করা। আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করা শিখিয়েছেন।